কিছু পাগল খাইলে খায় না খাইলে নাই, কিছু পাগল আছে খাইলে খায় না খাইলে নাই, রাস্তায় চলাফেরা করে মাথায় জট চুল। দেখলাম যে তারা মাথায় পাগড়ি পরে এই পাগলদের চুল কাটা, পাগলদেরকে চুল কেটে দিয়ে মুন্ডন করে দিচ্ছে। এরা সংবিধানের যে 32 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে। আমি সেই জন্য আমার লাইভের মধ্যে বলেছি যে তোমার ব্যক্তিগত চলার স্টাইল, আমি কোন পাঞ্জাবি পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার পাঞ্জাবি খুলে শার্ট পরাইতে পারো না, তুমি আমাকে জোর করে শার্ট খুলে পাঞ্জাবি পরাইতে পারো না, তুমি আমার চুল কেটে দেওয়ার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বাধীনতায় আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে। কথা বলে ঠিক কিনা বলেন? সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সুন্নি জনতা, এই সুন্নি জনতা এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং এই ধর্ম বাবা শাহজালাল এই দেশে ইসলাম প্রচার করেছেন। যখন কেউ শাহজালালের মাজারের দিকে আঙ্গুল তুলেছে, সে আপনাদের মাজারকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 90টি মাজার ভেঙে দিয়েছে এবং তারা মুখে আল্লাহু আকবার স্লোগান দিয়ে মাজার ভেঙেছে। বুঝতে হবে এরা সত্যিকার ইসলামকে লালন করে না। এদের হাত থেকে এই দেশে সত্যিকার ইসলামকে রক্ষা করতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? বসুন আমার ভাইয়েরা, এই বসুন আমার ভাইয়েরা, সোনাইমুড়ির বাবারা, বরুড়ার বাবারা, পরিষ্কার কথা, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। আল্লাহ ওলির মাজারকে ভেঙ্গে নয়, আল্লাহ ওলির মাজারকে তাদের হাতকে সুরক্ষা দিতে হবে। প্রয়োজনে আল্লাহ ওলির মাজারকে রক্ষা করার জন্য গ্রামে গ্রামে, জেলায় জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে প্রতিরোধ বাহিনী গঠন করতে হবে। আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। এই দেশে সত্যিকার আদর্শকে, আদর্শের ভাবমূর্তিকে, সত্যিকার ভাবমূর্তিকে যারা বিনষ্ট করতে চায় তাদের হাত থেকে আমাদেরকে এই ইসলামের ভাবধারাকে রক্ষা করতে হবে। কথা বলে ঠিক কিনা? যারা বলে আমার নবী সুপারিশ করতে পারবে না, এরা নবীদ্রোহী। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথাই কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না, এটা সবার দায়িত্ব। সবাই মিলেমিশে এই দেশকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাজারকে রক্ষা করতে হবে। এই নবী শাফাত করতে পারে, নবী শাফাত করতে পারবে। নবী হাজির নাজির, নবী গায়েবের খবর জানে ওয়ালা, নবীর ভিতর বাহিরে নূরুন আলা নূর। এগুলো আমরা ওলি আল্লাহদের কাছ থেকে শুনেছি, ওলি আল্লাহর কাছ থেকে শুনেছি, কিতাবে মুতাআলা করে পেয়েছি। এই জন্য যারা ধর্মের নামে অধর্মের চর্চা করবে তাদের কাছ থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কারা কারা আমার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবার আমার, আজকে দেখা যায় মানুষের স্বাধীনতা বলতে কিছু নাই। কিছু পাগল খাইলে খায় না খাইলে নাই, কিছু পাগল আছে খাইলে খায় না খাইলে নাই, রাস্তায় চলাফেরা করে মাথায় জট চুল। দেখলাম যে তারা মাথায় পাগড়ি পরে এই পাগলদের চুল কাটা, পাগলদেরকে চুল কেটে দিয়ে মুন্ডন করে দিচ্ছে। এরা সংবিধানের যে 32 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে। আমি সেই জন্য আমার লাইভের মধ্যে বলেছি যে তোমার ব্যক্তিগত চলার স্টাইল, আমি কোন পাঞ্জাবি পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার পাঞ্জাবি খুলে শার্ট পরাইতে পারো না, তুমি আমাকে জোর করে শার্ট খুলে পাঞ্জাবি পরাইতে পারো না, তুমি আমার চুল কেটে দেওয়ার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বাধীনতায় আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে। কথা বলে ঠিক কিনা বলেন? সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন এই সমস্ত লোকদের কাছে কবরের লাশ পর্যন্ত নিরাপদ না। কথা কোন ঠিক কিনা বলেন? লাশ কবর থেকে তুলে গায়ের মধ্যে আগুন ধরাই দিয়েছে। স্বাধীনতার ইতিহাসে এইরকম নেককারজনক ঘটনার অবতারণা হয়নি। এটা বাংলাদেশের ঐতিহ্যকে বিনষ্ট করেছে, ধর্মের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। কথা বলেন ঠিক না বেঠে? এখানে একটা অন্যায় না, ওই সমস্ত মুখে মুখে লেবাসদারীদের মুখে আমরা ইসলামের বলি শুনতে শুনতে এতদিন পরে সাধারণ পাবলিকও বুঝতে পেরেছে একমাত্র সুন্নিরাই ঠিক। হাত তুলে বলুন, প্রমাণ হয়েছে কিনা বলেন? প্রমাণ হয়েছে কিনা বলেন?
কেন সুন্নিরা সত্য হক প্রমাণ হয়েছে? কারণ সুন্নিরা নবীর পক্ষে, সুন্নিরা ওলি আল্লাহদের পক্ষে। ওই সমস্ত মৌলবীরাও যখন দেখি টর্নেডো আসে, সিডর আসে, আইলা আসে, নার্গিস আসে, ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, করোনা আসে, তখন বয়া বয়া রেকর্ডিং করে, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওই সময় সঙ্গীত খুব মজা লাগে। আবার ওই দেখবেন যত বড় বড় মাজার আসে, সবগুলা বাক্সের দায়িত্ব আবার তাদের হাতে। বাক্সের টাকা নিয়ে নিয়ে তারা বড় লোক হইতেছে। ওলি আল্লাহর মাজার পছন্দ করে না, সুন্নিদের মাজার পূজারি কইয়া কইয়া ট্যাগ লাগায় দূরে রাখে বাক্সের টাকা খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সব আমরা বুঝতেছি। পাগলার মাথা চুল কেটে দাও, আর পাগলা নামে মসজিদ, পাগলা মসজিদ, এই মসজিদের কাটটি কাটটি ভরা কোটি কোটি টাকা নিয়ে খাইয়া পেট বড় করতেছে। একদিন বিচার হবে, বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। কথা বলেন না ঠিক কিনা? আমার কথাই কেউ রাগ করবেন না। দিনের বেলা মাহফিল অনেকে খাওয়া দাওয়া করে আসেন নাই, এরপর আমি দায়িত্বহীন ভাষায় যা বলে যাই কোট করে রাখেন, প্রচার করেন। এবার হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবি। যারা নবীর দুশমন, এরা কেমনে রে আমার নবীর সামনে মুখ দেখাবে? এই দুনিয়াতে নবীর পক্ষে কথা বললে অনেকে ভণ্ড বলে, বেদাতি বলে, অনেক ফতোয়াবাজি করে, কিন্তু হাসরের ময়দানে নবীর শান এমন ভাবে আল্লাহ তুলে ধরবেন, বিরোধিতা করার কোনো সুযোগ। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই হাসরের ময়দানে তো সম্মান কত হবে শুনে জানবে বাবা। এবার আদম নবীর কাছে আমরা গিয়ে বলবো, আদম গো, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলে আমি পারবো না, ইব্রাহিম নবী বলে আমি পারবো না, জাকারিয়া নবী বলে আমি পারবো না, ইউনূস নবী বলে আমি পারবো না, ইয়াহইয়া নবী বলে আমি পারবো না, দাউদ নবী বলে আমি পারবো না। শেষ পর্যন্ত আমরা ঈসা রুহুল্লাহর কাছে যাব। ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলবো, নবী গো, আপনি তো অনেক দামি, আমার নবীর একজন উম্মত, নবী হইয়া দুনিয়াতে গেছেন, কিন্তু আপনি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। আল্লাহ আপনাকে নবী থেকে উম্মত হিসেবে নবীর কাছে কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করেন না। ওই হযরতে ঈসা নবী বলবে, আমি পারবো না, তবে আমি একটা রাস্তা দেখায় দিতে পারি। কই কোন রাস্তাটা? কই সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু বিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একটু আগে আসর আজান হয়েছে কি হয় নাই? আজানের আগে দুরূদ শরীফ পড়লে বড় সুন্দর লাগে। কথা বলেন ঠিক কিনা? আজানের পরে দুরূদ শরীফ পড়লে বড় ভালো লাগে, কিন্তু আজানের ভিতরে দোয়া আছে না নাই?